খেজুরের গুড় এত দাম, আল্লাহ রে আল্লাহ। খেজুরের গুড় আনতে গিয়ে মাথা ঘুরে যায়। 1 কেজি গুড় 500 টাকা নেয়। কী করবো, পিঠা খাইতে হলে, শীতের দিন পিঠা খাইতে হলে তো গুড় আনা লাগবে। তো গুড় আনাইলাম, শাশুড়ি দিয়ে চাল বাঙ্গাইলাম। যত জামে অসুস্থর ভিতরেও তারপর মন চাইতেছে হঠাৎ পিঠা বানাই, সবাই পিঠা খাওয়াই, নিজেও খাই। তারপরে যেই কথা সেই কাজ করলাম। চাল বাঙ্গাই নিলাম, খালারে দিয়ে চাল বাঙ্গাইলাম। আর আমি এখানে শাশুড়ি দিয়ে গুড় আনাইলাম। গুড় আনায় এই যে পাটিসাপটা পিঠা বানাবো, এই খিসা করতেছি। গুড়টারে ভালো করে একদম ভালো করে জাল দিছি। জাল দিয়ে সামান্য চালের গুঁড়া দিলাম, নারকেল দিলাম। এখন দিব গুঁড়া দুধ। ছোটো প্যাকেট আছে না, 10 টাকা প্যাকেট, ওই প্যাকেটের গুঁড়া দুধ দিব। এখন দিয়ে খিসাটা বানায় রাখা, তারপর আমি পাটিসাপটার গোলাটা গোলায় রাখছি আগেই। গোলায় রাখা তারপর আমি করতেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যত কিছু হোক না কেন, যত ঝামেলা হোক, যত অসুস্থ থাকি না কেন, যেই দিনে যেই খাবার খাইতে হয় সেই জন্য পিঠা বানাইতেছি। এখানে পাটিসাপটার খিসা বানাইলাম, এটা রাইখা দিলাম। আর এই পাতিলে আটা গোলায় নিলাম, চাইলের আটা গোলায় নিলাম। গোলায় টোলায় গুছাই টুছাই রাইখা দিছি। দিনে বয়স দেওয়া যায় না, রাত্রেও বয়স দেওয়া যায় না, দিয়ে কাজ হইতেছে। সেই জন্য এখন আবার ট্রেন যাইতেছে, ট্রেনেরও শব্দ। রাত্রে 2টা 3টা পর্যন্ত এই মেশিন চলতে থাকে, এই কারণে বয়স দিতে অনেক অসুবিধা হইতেছে। এখন আমি পাটিসাপটাটা বানাই নিব। এখানে ছেলে দেন ক্যামেরা ধরছে, একদম ছেলে যে ক্যামেরা ধরে মানে খালি লাড়ায় ক্যামেরা মোবাইলটা। আর ওকে সুন্দর করে একটু ধরো না, ধরছে কোনো মতন ধরছে। এখানে আমি পাটিসাপটাটা গোলাটা গোলায় নিছি। এখন পাটিসাপটাটা কিছুক্ষণ আবার রাইখা দিয়ে এখন ওই যে একটু কালার করার জন্য ফুড কালার দিয়ে তারপর আমি এই যে এইটা করলাম। ফুড কালার না, এটা জর্দার রং দিয়ে তারপর দিছি, কিন্তু কালারটা ভালো আসে নাই। আর পিঠাটা কালারগুলি ভালো আসে নাই, সেই জন্য রাইখা দিছি, আর দেওয়া হয়নি। তারপরে যে আমি বানাই নিতেছি। এখন খিসা দিয়ে দিলাম, খিসা দিয়ে তারপর আমি এই যে পিঠাটা উল্টাই নিব। প্রথমের কয়টা পিঠা একদম নষ্ট হয়ে গেছে, পরে আস্তে 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 সবগুলি পিঠা সুন্দর হয় নাই, অতটা সুন্দর হয় নাই। তারপরও চেষ্টা করছিলাম যে আমার পিঠাগুলি সুন্দর হবে। তারপর দেখি কি পিঠাগুলি ফাইটা যাইতেছে। কি চালের গুঁড়িতে সমস্যা না কিতে সমস্যা জানি না, কিন্তু পিঠাগুলি ফাইটা গেছে। আর তা এই ফ্রাই প্যানটা এত গরম হয়েছে, হঠাৎ এই কারেন্টের তাপ বাইরে যায়, আর এই চুলাতে দিলে এরকম কালো হয়ে যায়। সেই জন্য এটা প্রথমেরটা। এই তো মাশাআল্লাহ, এই যে পিঠাগুলি এগুলি সুন্দর হয়েছে। এই তো পিঠাগুলি বানাই নিলাম আর কি করে। সবগুলি পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন এটা রাইখা তারপর আমি আবার যে কয়টা সুই পিঠা বানাবো একটু। আমার বাস্তি এবার সুই পিঠা পছন্দ করে, পাটিসাপটা ছোটো বাস্তি পছন্দ করে, আর এই সুই পিঠাটা আমার বড় বাস্তি পছন্দ করে। এখন আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম, দেখি হয় না। তারপরও চেষ্টা করছি, যেরকম পারছি আমি সেইভাবে পিঠাগুলি বানাইছি। এই তো কালার করে পিঠাগুলি বানাই নিছি। আর এর মধ্যে যদি সবুজ কালার দেওয়া যায়, লাল কালার দেওয়া যায়, মাশাআল্লাহ আরও খুবই সুন্দর হয়। কিন্তু আমার কাছে একটাই কালার ছিল, একটাই কালার করছি, তাও হয় নাই। আমি বোতল মুখা সেদ্রি করতে গিয়ে আমার হাতে কেটে গেছে। তারপরে পিঠাগুলি বানাই নিলাম। এখন পাটিসাপটাগুলি বানানো হয়ে এসছে। তারপরে আমি এই যে সুই পিঠার জন্য খামির করে নিব, গরম পানি চুলায় দিয়ে রাখছি। এখন সবাই আমার হাতের এই পাটিসাপটাটা অনেক পছন্দ করে। আমি সবাইরে বানাই, শীত আসলে সবাইরে বাফা পিঠা, পাটিসাপটা পিঠা আর সুই পিঠা বানাইয়া খাওয়াই। আর কোনো পিঠা বানাই বা না ফাটাই, আমি এই 3টা পিঠা সব সময় আমি এই শীতের সময় বানাই। এই 3টা পিঠাই আমার হাতে অনেক পছন্দ করে সবাই, সেই জন্য আমি এই 3টা পিঠাই বানাই। কেন এই পিঠাগুলি বানাইছি আমার বাস্তির জন্য। আমার বাস্তি গত বছর আমার আব্বা অসুস্থ ছিল, তখন বলে রাখছিল পিঠা খাবার জন্য। এরপর আর বানায় দেই করে আর বানানো হয়নি। আবার 1 বছর পরে এই যে পিঠাটা বানাইতাম। বানাইতে গিয়ে আমার আব্বার কথা অনেক মনে পড়ছে। আমার আব্বার অনেক পছন্দের একটা পিঠা ছিল এই পিঠাটা। না ফেরত দেশে চলে গেছে, না এখানে আমার বাবা।
তাই বাবার শখটাই পুরো করতেছি বাস্তিরে দিয়ে, বাস্তিরে খাওয়াইয়া। এখন বাস্তিরে খাওয়াবো, তাহলে আমার মনে একটা শান্তি হবে যে না আমি বানাইতে পারছি, বাস্তিরে খাওয়াইতে পারছি। এখন এই যে চালটা আমি বাঙ্গাইছি, চালটা তো আপনাদের কাছে শেয়ার করছি, দেখাইছি যে চালটা আমি কীভাবে নিলাম, কীভাবে বাঙ্গাইলাম। চালটা বাঙ্গানো হয়ে গেছে, এতে পিঠাগুলিও বানাইতেছি। এখন এই খামিরটা করে নিতেছি। আমি কিন্তু এই চালের একটা খামির সহজে করতে পারি না। দেখেন একটু নরম নরম হয়ে গেছে, তারপর মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর পিঠাটা অল্পই বানাইছি, একদম অল্প, একদম একদম সীমিত পিঠা বানাইছি। আর সীমিত একটু পিঠা, অল্প একটু পিঠা আমার বাস্তির জন্য নিয়েছি। ওইটাই খাই, আল্লাহর নামে অনেক খুশি হয়েছে। মানে আমি যা নেই, একটা চকলেটও যদি ওদের জন্য নিই এত খুশি হয় মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার বাস্তির জন্য, আমার ভাই বোন, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, রাত্রে ফলো দেন, সকালে আনফলো করে দেন। ভাই তাহলে ফলো দিতে বলে কি আপনাদেরকে, তাহলে ফলো দিয়েন না, আনফলো করেন না। রাত্রে ফলো দেন, সকালে আনফলো করে দেন, না করে তার সাথে ফলো দিয়ে নিন না, ওইটাই ভালো। এখন আমি এই যে খামিরটা করে নিলাম, খামিরটা এখন বানাই নিব। বানাই আসি, এত গরম, তারপর গরম গরমই এটা ডলতে হয়। তারপর গরম গরম ডলতে এসেছি, ডললে তারপর আমি পিঠাটা বানাবো। দেখেন আমার ভিডিওটা, ছেলেরা বলছি একটু সুন্দর করে এই করো, ছেলে কীভাবে ভিডিওটা বানাইলো। এখন এই যে খামিরটা করা শেষ, এখন আমি সুই পিঠার জন্য ডো বানাই দিব। চিকেন করে আমি বানাই নিলে, চিকেন করে বানাই নিলে কাটতে সুবিধা হয়। এই তো আমি পিঠাগুলি কাটতেছি টেবিলে বই দাঁড়ায় দাঁড়ায়। টেবিলে আমার জন্য টেবিলে করতে সুবিধা হয়। আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার, লাইটের আলো ওরকম ভালো না। তারপরে বিভিন্ন সমস্যার কারণে আমার ভিডিও করতে ভালো হয় না, ভিডিওর কোয়ালিটি ভালো হয় না। তারপর আমি চেষ্টা করি যতটুকু পারি ভালো করে করার জন্য, অতটুকুই করে আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা সবাই ফলো দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই। আর প্লিজ একটা কমেন্ট করে যান, ভিডিওটা দেখার সময় একটা কমেন্ট করেন লাইক দিয়ে। এখন আমার এই যে সুই পিঠাটা বানানো হয়ে গেছে, এখন আমি এই যে সবগুলি পিঠা আমার বানানো শেষ। এখন ছেলেরে বলতেছি আমি পিঠাগুলি তুলবো, তুমি আমার একটু ভিডিও করে দাও। রাজি হয় না হেরফেজার রাজি হয়ে কইরা তারপর আমি এই যে ভিডিওটা করলাম। দেখেন পিঠাগুলি এত সাদা মাশাল্লাহ, চালটা এত সাদা, গুঁড়িগুলি আবার চালগুলিও অনেক সাদা মাশাল্লাহ। এর একটা চালের রুটি খাইলেই মনে হয় যে মন শান্তি হয়ে যায়। তারপর আমি বানাই, আমার মাঝে মাঝে অনেক খাইতে ইচ্ছা করে, সেই জন্য আমি বানাই। এখন এই যে আমি আমার সুই পিঠাটা খুবই ভালো লাগে এবং কি ফ্রিজের থেকে আরও বেশি মজা লাগে, সেই জন্য আমি এই সুই পিঠাটা পছন্দ করি। দেখি আমার আম্মা কী করছে, এবার সবসময় চালের গুঁড়া দেয়, আস্তা চাল দেয়, এবার শুধু আস্তা চাল দিছে। এখন আমি পানির মধ্যে এই যে গুড়টা জাল দিয়ে রাখছিলাম, আমি ভুল করছি। আগে পানিতে পিঠাটা আমি করে নিলে তার পিঠাটা ভাঙতো না, পিঠাটা আমার ভেঙে গেছে, অনেকটা পিঠা ভেঙে গেছে। তারপরও মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। খাইয়ে তো আমার বাড়িতে অনেক প্রশংসা করছে যে খুব মজা হয়েছে পিঠাটা। একদম অল্প একটু পিঠা নিছি, এতে খাইয়ে এই যে দেখতেছেন এই পিঠাটা, এটার 2 ভাগ করা হয়েছে, 1 ভাগ ঘরে রাখছি আর 1 ভাগ আমার বাস্তির জন্য নিয়ে গেছি। তারপরও খাইয়ে এত খুশি হয়েছে মাশাল্লাহ, একদম পানি কম হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে পিঠাটা। আমি মনে করছি ভালো হইবে না, তারপর খাইয়ে না রে আমার বাস্তি কী প্রশংসা। পরে এখানে যে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, আর দুধটারে আমি গুঁড়া দুধ রাখছি, দুধটারে আমি গোলায় রাখছি, গোলায় এখন দুধটা দিয়ে দিছি। দুধ দেওয়ার পরে কালার এরকম আসছে। এখন আমার পিঠাটা হয়ে গেছে, পিঠাটা এখন আমি বাটিতে ঢেলে নিব। যে বাটিতে বাস্তির জন্য নিব ওই বাটিতে ডালবো, আর যেটা আমি ঘরে রাখবো সেটাও ডালবো। সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।